বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। গতকাল আমার এক বন্ধু আমাকে বলল পাওয়ার পয়েন্টে নাকি ঘড়ির পেন্ডুলাম বানানো সম্ভব না। আমি বললাম দেখি, ট্রাই করা যাক। ঘড়ির পেন্ডুলাম অথবা সরল দোলক অথবা এমন কিছু যা ডানে বামে নড়ানড়ি করছে বা ডানে বামে এনিমেট হচ্ছে, এমন কোনো কিছু পাওয়ার পয়েন্টে খুব সুন্দরভাবেই তৈরি করা যায়। তো আজকে আমরা একটি সরল দোলক অথবা ঘড়ির পেন্ডুলাম বানানোর চেষ্টা করব। তো যেটা তৈরির জন্য আমরা প্রথমেই নিব একটি বৃত্ত। প্রথমে আমরা একটা বৃত্ত নিজে শিফট চেপে রেখে যদি গোল করি, তাহলে খুব সুন্দর বৃত্তাকার গোল হবে। নিয়ে আমি এটাকে শেপ ফিল, নো ফিল করে দিই। এবার আমরা যে পেন্ডুলাম বা ঘড়িটা আঁকাবো সেটা নিই, এরকম একটা নিতে পারি এবং চেষ্টা করবো এটা মাঝ বরাবর করার। ইনসার্ট থেকে হ্যাঁ, এরকম একটা নিতে পারি এবং চেষ্টা করবো এটাকে আর একটু ছোট করে আনতে পারি কিনা। ওকে, ওকে। তবে এটাকে যেন কেন্দ্রে রাখা যায়, চেষ্টা করব এটাকে কেন্দ্রে আনতে। পরে এটা এবং এটা গ্রুপ করে দেবো। এবার যদি আমি বৃত্তাকার ঘুরাই, দেখি হয় কিনা। স্ক্রিন, ওকে, সুন্দর ঘুরছে। কিন্তু আমাদের তো বৃত্তাকার ঘোরানো কাজ না, আমরা চাচ্ছি এটা ঘড়ির কাঁটার মতো ঘুরবে। ওকে, সেটার জন্য আমরা এই যে তার একটা, তার জন্য যে অ্যানিমেশন পেনটা ওপেন হয়েছে তার উপর গিয়ে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে ইফেক্ট অপশনে গেলাম। এখানে টাইমিং এবং ইফেক্ট দুটো অপশন রয়েছে। ইফেক্ট থেকে এইখানে কতটুকু ঘুরাবো সেটা আমরা ঠিক করতে পারি। তো কোয়ার্টার স্পিন আমরা ঘুরাবো, অর্থাৎ 4/1 পুরোপুরি তো ঘুরে না কখনোই পেন্ডুলাম অথবা সরল দোলক, কিছুটা ডান পাশে যায় কিছুটা বাম পাশে যায়। তো আমরা এখানে কোয়ার্টার স্পিন দিলাম। ওকে, এরপরে এগুলো সব স্মুথ করে এইখানে একটা অপশন আছে অটো রিভার্স, এই অপশনটা ওকে করে দিতে হবে। তাহলে বারবার ব্যাক করবে না, আগে পিছে করতে থাকবে। এরপরে টাইমিং এ যাই, টাইমিং এ যাই করি উইথ প্রিভিয়াস। ডিলে একদমই ডিলে করার দরকার নেই। ডিউরেশন আস্তে আস্তে ঘুরতে চাইলে লো অথবা জোরে ঘুরতে চাইলে ফাস্ট করে দিতে হবে এবং রিপিট আনটিল এন্ড অফ দ্য স্লাইড, সেটা রিপিট হতে থাকবে। ওকে, এখন দেখা যাচ্ছে সেটা এক পাশে চলে যাচ্ছে। আমরা কি করব, এটাকে নিয়ে একটু ডানে করে দেব। এখান থেকে একটু ডানে করে আনি। ওকে, এবার একটু প্লে করি। নাইস। আর একটু ডানে করলে সমান হবে। প্লে করি। বেশি স্লো হয়ে গেছে। আচ্ছা, আর একটু জোরে করে দিতে পারি আমরা এটা। আবার এরপর রাইট ক্লিক করে টাইমিং এ গিয়ে আমরা একটু ফাস্ট করে দিই, 1 সেকেন্ড করে। এই কেমন হচ্ছে? নাইস, সুন্দর। এইবার আমরা এই জিনিসটা এত রাখবো না। এই বৃত্তের উপর একবার ক্লিক করে, যেহেতু গ্রুপ করা আছে, আরেকবার ক্লিক করব এবং হোম থেকে, সরি ফরম্যাট থেকে সেটার আউটলাইনটা নো আউটলাইন করে দেবো। এখন যদি আমরা স্টার্ট করি, খুব সুন্দরভাবে দেখতে পাবো একটি সরল দোলক বা পেন্ডুলাম এইভাবে তৈরি করা যায় এবং এর মাধ্যমে আমরা আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করতে পারবো। আশা করি পছন্দ হয়েছে। পছন্দ হলে ভিডিওগুলো লাইক সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভিডিও জানতে চাইলে বা কোনো কিউরিওসিটি থাকলে, কোনো কিছু জানতে চাইলে মেসেজ করবেন। ধন্যবাদ সবাইকে।